কথা না বাড়িয়ে শুরু করি। ওয়েলকাম টু হচ্ছে আমাদের ভিডিও নাম্বার 3। তো এই ভিডিও নাম্বার 3 এর টপিকটা হচ্ছে পারমিউটেশন। তো স্বাভাবিক তোমরা এই টপিক হচ্ছে অনেকে হচ্ছে আগে হয়তো শুনো নাই নামটা, অনেকে হয়তো আগে শুনছো, অনেকে হয়তো অনেক ভালোভাবে পারো। তো যারা ভালোভাবে পারো ওরা কাইন্ড অফ স্কিপ করতে পারো, কজ একদম বেসিক আলোচনা হবে। তো পারমিউটেশন জিনিসটা বোঝার আগে সরাসরি আমরা হচ্ছে কিছু প্রবলেম দেখার ট্রাই করি। মনে করো তোমার কাছে তিনটা কি আছে, অ্যালফাবেট আছে বা তিনটা বর্ণ আছে। তোমাকে বের করতে বললো কি যে এই তিনটা বর্ণ দিয়ে বা এই তিনটা অ্যালফাবেট দিয়ে কয়টা ভিন্ন ভিন্ন তিনটা অ্যালফাবেটের ওয়ার্ড বানানো যায়। ভিন্ন ভিন্ন বলতে কি এমনভাবে বানাতে হবে যাতে হচ্ছে কি এগুলো সবগুলাই অ্যাটলিস্ট একবার করে ব্যবহৃত হয় এবং কোনোটাই রিপিট না করে। মানে হচ্ছে কাইন্ড অফ এ এ বি হবে না, সবগুলাই হচ্ছে একবার ব্যবহার হতে পারবে এবং কোনোটাই হচ্ছে কি হতে পারবে না, মানে রিপিট হতে পারবে না। এবিসি হতে পারে, বিএসি হতে পারে, সিএবি হতে পারে। ওকে, দেখি আর আর কি কী হতে পারে দেখি। আর হতে পারে বিসিএ, এসিবি, অথবা হতে পারে সিবিএ। আর কি কিছু হতে পারে না, টোটাল 6টা হতে পারে। রাইট, ইয়াপ 6টা। এখন এটাকে হচ্ছে আমরা স্ট্রিংয়ের মতো করে কল্পনা করতে পারি। আমার এখানে প্রথমটাতে উপায় কয়টা? 3টা উপায়। এ অথবা বি অথবা সি কেউ একজন বসবে। একজন বসে গেল, আমার কিন্তু রিপিট হতে পারবে না, মানে এইটা আবার বসতে পারবে না। আর যেটা আবার বসতে পারবে না সেটা এখানে সেকেন্ডটা তো কয়টা, 2টা, কারণ অলরেডি একটা বসে গেল। আর থার্ডটাতে আরও একটা বসে যাওয়ার কারণে উপায় হয়ে যাবে কয়টা, একটা। 3 ইন্টু 2 ইন্টু 1 গুণ করলে কত হবে, হয়ে যাবে 6। রাইট, ইজিলি আমরা পেয়ে গেলাম। চলো আমরা আরও কিছু প্রবলেম দেখি সেম রকমের। সাপোজ ধরো তোমাকে 0 1 2 3 ডট 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 9 দেওয়া আছে। ওকে, তোমাকে জাস্ট বের করতে বললো কি যে তোমাকে কোনো নাম্বার বানাতে বলো নাই, তোমাকে জাস্ট বলতে বলছে কি যে এই 9টা জিনিসকে বিভিন্নভাবে সাজাই হচ্ছে টোটাল কয়টা ভিন্ন। আচ্ছা ধরো আমি 0টা বাদ দিই, কমপ্লিট 0টা বাদ। সাপোজ মনে করো যে 1 থেকে 9 পর্যন্ত। সাপোজ তোমার কাছে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক আছে এবং তোমাকে এরকম একটা 9 ডিজিটের সংখ্যা বানাতে হবে, মানে তোমাকে একটা 9 অঙ্কের সংখ্যা বানাতে হবে। প্রশ্ন হচ্ছে তুমি এরকম কোনো কোনো অঙ্ককে 2বার ব্যবহার না করে টোটাল কয়টা 9 অঙ্কের সংখ্যা বানাতে পারবা। অবশ্যই এটা আগের মতো করে দেখা যাবে না এবিসি এর মতো, মানে একটা হতে পারে 1 2 3 4 5 6 7 9, সরি 7 8 9। এর পরেরটা হতে পারে 8 9 এর জায়গায় দিয়ে দিব 9 8। এর পরটা হতে পারে 7 8 9 এর জায়গায় 7 7, আচ্ছা 7টাকে মনে করো 9 7 8, অথবা হয়ে যেতে পারে এটাকে 9 8 7, অনেক কিছু হতে পারে। এটাকে আমরা এভাবে না করে আমরা বরং এটাকে স্ট্রিং হিসেবে চিন্তা করি। দেখছো যে আমরা যতক্ষণ ধরে স্ট্রিং শিখলাম কীভাবে কাজে লাগা শুরু করবো আস্তে আস্তে। টোটাল ঘর আছে কয়টা, তাহলে টোটাল 9টা ঘর। 1 2 3 4 5 6 7 8 9, এটা বাদ। 9টা ঘরের মধ্যে প্রথমটাতে উপায় কয়টা, 9টা। এখানে 1 থেকে 9-এর মধ্যে যে কেউ বসতে পারবে। সেকেন্ডটাতে উপায় হচ্ছে 8টা, কারণ অলরেডি এটা 8টা বসে গেছে। থার্ডটাতে উপায় 7টা, কারণ 2টা বসে গেছে। এবার 6 5 4 3 2 1, মানে এখানে উপায় হচ্ছে টোটাল 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। রাইট, এবার আমরা আরেকটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেমটা হচ্ছে সাপোজ এ থেকে জেড পর্যন্ত সবগুলো দেওয়া আছে। এখন এরকম বলতে হবে যে আমার কাছে এরকম টোটাল কয়টা 26 ওয়ার্ডের, মানে 26টা অ্যালফাবেট সহ কয়টা ওয়ার্ড, মানে 26 ডিজিটের অ্যালফাবেট বানাতে হবে। মানে যে এমন কিছু ওয়ার্ড বানাতে হবে যেখানে টোটাল 26টা করে অ্যালফাবেট আছে। তো এখানেও টোটাল তাহলে ঘর কয়টা হবে, 26টা। এবং আমরা গেস করতে পারতেছি যে প্রথম ঘর থাকবে কি 26, এরপর হবে 25, 1 কমে যাবে, এরপর 24, এবং করতে 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 2 গুণ 1, মানে 26 থেকে কমতে 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 1-এ চলে যাবে। পুরো 26টা ঘর থাকবে এবং এভাবে এখানে এখানে এরকম করে করে কী থাকবে, উপায় থাকবে। এরকম যে প্রবলেম আমাকে দেখছে, আমাকে বললো কি এখন যে আমাকে এ বি সি ডি ই আছে, ঠিক আছে। আমাকে এখন বের করতে হবে এখান থেকে কয়টা ভিন্ন ভিন্ন এই 5 অ্যালফাবেটের ওয়ার্ড বানানো যায় ভিন্ন ভিন্ন, যেখানে কি এটা রিপিট হবে না। তাহলে এখানেও 5টা উপায় থাকবে, এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, টোটাল হয়ে যাবে কত, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তো এখন মনে করো যে যখন ম্যাথমেটিশিয়ানরা দেখলো যেখানে অনেকবার কী করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে সেম একটা প্যাটার্নকে। আর আরেকটা কথা অবশ্যই আমরা সবাই জানি ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে অনেক অলস, ওরা করলো কি এটাকে লিখলো 5
বিস্ময়বোধক চিহ্ন, মানে এটা হচ্ছে 5, মোটো এরকম কিছু না। এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল। এইটাকে পড়া হয় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা কোনো বিস্ময়বোধক চিহ্ন না, কিন্তু মনে রাখবা, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে যে কোনো কিছু হতে পারে। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি তাইলে? 2 ইন্টু 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? এখন বলতে পারো ভাইয়া 0 ফ্যাক্টোরিয়াল মান তো 0 হওয়ার কথা, কিন্তু আসলে না, আমরা ধরে নিই 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। ওকে, কেন ধরে নিচ্ছি, কেন এটা আসছে, এটা আমরা হচ্ছে এই প্লেলিস্টের কোথায় জায়গায় গিয়ে এক্সপ্লেন করে ফেলবো। ওকে, এবার আসা যাক হচ্ছে আমরা এই যে অনেকক্ষণ ধরে বুঝলাম যে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। এখন পারমুটেশন জিনিসটা হচ্ছে পুরোপুরি সেম জিনিস। ধরো তোমার একটা জিনিস দেওয়া আছে, ওই ধরো ABC, তোমাকে হচ্ছে জাস্ট বের করতে হবে যে এই ABC-কে নিজেরার মধ্যে মানে একটু অ্যারেঞ্জমেন্ট করে কয়টা ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট বানানো যায়। মানে ধরো যে CAB, এখানে কি হয়েছে, আগের ওয়ার্ডগুলোকে দিয়ে একটু ভিন্নভাবে অ্যারেঞ্জ করে সাজানো হয়েছে। আগে C ছিল 3 নাম্বারে, চলে আসছে 1 নাম্বারে। A ছিল 1 নাম্বার, চলে গেছে 2 নাম্বারে। B ছিল 2 নাম্বার, চলে গেছে 3 নাম্বারে। ওকে, সো আগের জিনিসটাকে হচ্ছে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি আর কিছু না, একটা ভিন্ন রিঅ্যারেঞ্জমেন্ট। একইভাবে মনে করো ACBও হচ্ছে একটা ভিন্ন রিঅ্যারেঞ্জমেন্ট। তো এরকম হচ্ছে আমার যদি 3টা বা আমার যদি যে কোনো সংখ্যক এলিমেন্ট থাকে, আমাকে যদি বলে যে হচ্ছে এই এলিমেন্টগুলোকে সাজায়ে ভিন্ন আরেকটা তৈরি করতে, তাহলে ওই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি পারমুটেশন, বা বাংলা এটাকে বলা হয় হচ্ছে আমরা বিন্যাস। তো এই পারমুটেশনের সংখ্যা কি, মানে পারমুটেশনের যে নাম, মানে কয়টা আসলে হবে এরকম রিঅ্যারেঞ্জমেন্ট করলে, এটাই হচ্ছে পারমুটেশন। তো মানে টোটাল কয়টা ভিন্ন ভিন্ন পাবো। তো এটা বের করার জন্য উপায় কি? ধরো আমার কাছে nটা আছে, n ফ্যাক্টোরিয়াল, বুঝতে কোনো সমস্যা হওয়ার তো কথা না, মানে লিটারালি n ফ্যাক্টোরিয়াল ভাষাটা হচ্ছে বের হয়ে যাবে। যেমন ধরো আমাকে হচ্ছে এমন আমরা বলতে পারি যে সাপোজ মনে করো যে আমাকে বললো FNORG, ফনর্গ, এটাকে হচ্ছে পারমুটেশন করে হচ্ছে কয়টা ভিন্ন ভিন্ন ওয়ার্ড পাওয়া যাবে। এখন এখানে দেখো টোটাল নাম্বার কয়টা, 1 2 3 4 5 ফ্যাক্টোরিয়াল, ডান। আবার তুমি এটা স্ট্রিং হিসেবে চিন্তা করতে পারো, তাহলে এখানে টোটাল 5টা ভিন্ন ভিন্ন আছে, এখানে টোটাল উপায় হচ্ছে 5টা, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, গুণ করে দিব সবগুলা। এখানে কেন 4? কারণ হচ্ছে একই ওয়ার্ড দুইবার ইউজ করা যাবে না, বিকজ একই ওয়ার্ড তো আমার কাছে আনলিমিটেড নাই। আমার কাছে এটাকে সাজায় লিখতে হবে। সাজায় লিখতে হলে কী করতে হবে, আসলে এখানে যা আছে সেটাকে ইউজ করে আরেকটা বানাতে হবে, ডাবল তো ইউজ করা যাবে না। সো হয়ে গেছে 5 ফ্যাক্টোরিয়াল, রাইট। তো এখন এই n ফ্যাক্টোরিয়াল জিনিসটা আশা করি আমরা বুঝতে পারতেছি। পারমুটেশন ব্যাপারটা হচ্ছে আসলে এটার থেকে আরেকটু মানে আরও বড় করা যেতে পারে। সাপোজ মনে করো যে তোমার কাছে ধরো আমাকে বললাম কি তোমাকে যে আগের প্রশ্নটা, ধরো A থেকে Z পর্যন্ত অনেকগুলো অ্যালফাবেট, 26টা অ্যালফাবেট আছে। তো এই 26টা অ্যালফাবেটকে নিয়ে 5টা অ্যালফাবেটের একটা শব্দ বানাতে হবে। একটা না, আসলে মানে অনেকগুলো বানাতে হবে। প্রশ্ন হচ্ছে টোটাল কয়টা বানানো যায়, কোনো ওয়ার্ড রিপিট না করে। আমরা কি জানি এখানে 26 গুণ 25 গুণ 24 গুণ 23 গুণ 22, রাইট। এটাকে একটা জিনিস লক্ষ্য করো, 26 ফ্যাক্টোরিয়াল মানে কি? 26 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 21 ফ্যাক্টোরিয়াল মানে কি? 21 থেকে সবগুলো সংখ্যার গুণফল। এখন 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 21 ফ্যাক্টোরিয়াল মানে কি? দেখো ঠিক মতো বোঝার চেষ্টা করো, পরের একটা পেজে গিয়ে আমি বুঝাই। একদম ঠিক মতো বোঝার চেষ্টা করো। 26 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 26 গুণ 25 গুণ 24 গুণ 23 গুণ 22 গুণ 21 গুণ 20 গুণ ... 1। আবার 21 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এইখান থেকে শুরু, 21 গুণ 20 গুণ ... 1। তাহলে এটা ভাগ করলে কি হবে? যেহেতু গুণ আকারে আছে, এটা পার্টটা পুরো কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে হচ্ছে এই পার্টটা। এই বাকি থাকা পার্টটা আসলে কি, সরি 2100 চলে যাবে, 2100 তো এখানে নিচে আছে। বাকি থাকা পার্টটা কি? বাকি থাকা পার্টটা হচ্ছে 26 গুণ 25 গুণ 24 গুণ 23 গুণ 22, রাইট। আবার দেখো আমি কিন্তু প্রশ্নে এই সলিউশনটাই পাইছিলাম। ওই যে একটা প্রশ্ন ছিল, কোন প্রশ্নটা, সাপোজ আমাকে হচ্ছে 5টা ওয়ার্ড দেওয়া আছে, 5টা ঘর দেওয়া আছে, বসাতে হবে। প্রথমে 26, 25, 24, 23, 22।
তার মানে আসলে আমার এখানে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আসলে কি 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 21 ফ্যাক্টোরিয়াল। 21 মানে কি 26 বিয়োগ 5 না, লিখতে পারি তাহলে আমি এভাবে লিখতে পারি 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো প্রশ্ন কী ছিল, প্রশ্ন ছিল যে 26টা অ্যালফাবেট থেকে 5 অ্যালফাবেটের শব্দ বানাতে হবে, এবং ওই সংখ্যাগুলো কিন্তু এখানে ইউজ হয়েছে। দেখো 26টা অ্যালফাবেট থেকে 5 অ্যালফাবেটের সংখ্যা বানাচ্ছি আমরা। তো যদি তাহলে প্রশ্ন যদি আমাকে এরকম কিছু বলে, ধরো আমার এনটা এলিমেন্ট আছে এখানে 26টার মতো, আমার কাছে এখানে আমার কাছে কি 26টা অ্যালফাবেট ছিল না, সাপোজ আমার কাছে অ্যালফাবেট না যে কোনো কিছু নাম্বার হতে পারে, অ্যালফাবেট হতে যে কোনো কিছু হতে পারে, সাপোজ আমার কাছে এনটা এলিমেন্ট আছে এবং আমার কাছে আমাকে বললো যে সেখান থেকে অনলি কেটা নিতে পারবো। আগে আমি 5টা নিতে পারছিলাম, এখানে মনে করো আমি কেটা নিতে পারবো। তাহলে আমার সাজানো রূপ মানে টোটাল পারমুটেশন হবে হচ্ছে এতটা। এটা আমি ওখানে বের করছিলাম যে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এটার প্রুফ কি? এটার প্রুফ হচ্ছে ইজিলি গেস করা যাচ্ছে যে আমার বক্স আছে টোটাল কয়টা, কেটা। ঠিক আছে, বক্সের কাছে টোটাল কেটা যদি বক্স থাকে, আমি এখানে প্রথমে বসাবো এন, তারপর বসাবো আমি এন মাইনাস 1, তারপর আমি বসাবো কত এন মাইনাস 2, এবং কত আসলে কত পর্যন্ত যাবো আমি এন মাইনাস কে পর্যন্ত যাবো না, সরি এন মাইনাস কে প্লাস 1 পর্যন্ত যাবো মনে হয়। তো বুঝতেই পারতেছো এগুলো সবগুলো গুণ করলে হচ্ছে বাকি যেটা থাকে এন মাইনাস কে ও এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল ভাগ করলে হচ্ছে আমি আসলে এটাই আবার পাবো, যেটা হচ্ছে আমি 5 এর ক্ষেত্রেও পাইছিলাম। দেখো তোমরা 5 এর ক্ষেত্রে কী পাইলাম আমি, যে আমি যখন এই 26 থেকে 5 বিয়োগ যে সংখ্যাটা পাই ওইটা যখন ভাগ করলাম ওইটা ফ্যাক্টোরিয়াল দিয়ে, তখন হচ্ছে আমি বাকি অংশটা ঠিকই পেয়ে গেলাম। এটা আমি ওই নিচের ক্ষেত্রেও পাবো। সো আশা করি হচ্ছে এই জিনিসটা আমরা অল্প ফিল করতে পারতেছি। যদি হচ্ছে আমার এনটা বস্তু থাকে এবং যদি সেখানে হচ্ছে আমি অনলি কেটা নেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাকে ধরো প্রশ্নে বললো কি যে টোটাল হচ্ছে মনে করো অঙ্ক আছে 9টা, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক আছে, এবং আমাকে হচ্ছে 4 ডিজিটের সংখ্যা বানাতে হবে। প্রথমে 0 অ্যালাউড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে 10/6 ফ্যাক্টোরিয়াল। কীভাবে আসছে? আমার প্রথমে উপায় থাকবে 10টা, এরপর থাকবে 9টা, এরপর 8টা, এরপর 7টা। এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু এখন হচ্ছে আমরা পারমুটেশন দিয়ে চিন্তা করলে টোটাল আমার এলিমেন্ট আছে কটা, এলিমেন্ট আছে হচ্ছে আমার এনটা, এন মানে 10টা, এলিমেন্ট আছে 10টা। আর হচ্ছে আমার কয়টা নিতে পারতেছি আমি অনলি 4টা নিতে পারতেছি। 4টা নিতে পারছি মানে কে হচ্ছে আমার কত 4। এখন 10 থেকে 4 বাদ দিলে কত আছে 6, এন মাইনাস কে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কি আমার আসলে হচ্ছে এই মানটা। এখন এটাকে আসলে সেই মানটা একটু চলো আমরা ক্যালকুলেশন করে দেখি। তো 10/6 মানে কি 10 থেকে সবগুলো সংখ্যার গুণফল, 10 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, আর এটা হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তার মানে ভাগ করলে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, কারণ হচ্ছে 6 থেকে শুরু করে বাকি সবগুলো কি বাদ দিয়ে দিছি আমি ভাগ করে, এটা বাকি থাকবে, এবং এটা কিন্তু আসলে কি আনসার ছিল। আমরা বুঝতে পারলাম যদি হচ্ছে আমার কাছে এনটা এলিমেন্ট থাকে এবং যদি সেখান থেকে হচ্ছে আমার কেটা চুজ করা লাগে, তাহলে যে পারমুটেশনটা আমি পাবো ওই আমার এনটা এলিমেন্ট থেকে এটা চুজ করার ফলে সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে পারমুটেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।